গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে নতুন আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। একটা ওয়েব পেজ আমি বানিয়ে নিয়েছি, এরকম ব্ল্যাঙ্ক ওয়েব পেজ, কাজটা এগিয়ে রেখেছি আর কি। তো এটার ভেতরে আমি কিছু ট্যাগ লিখবো, যেমন ধরো H1, যেগুলো পরিচিত ট্যাগ আমাদের সেগুলো লিখবো। H1, তারপরে H2, যে ট্যাগগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো কয়েকটা লিখছি। একটু মন দিয়ে দেখো, ক্লাসটা ভালো লাগবে। তোমার জানা জিনিস ঠিকই, কিন্তু একটু আলাদা জিনিসের ভিতরে আছে আর কি, সেজন্য লিখছি। একটা প্যারাগ্রাফ লিখলাম, নিউ প্যারাগ্রাফ এরকম লিখলাম। হ্যাঁ, এইবার যে কাজটা করতে হবে আমাকে সেটা হলো হেডের ভেতরে স্টাইল বলে একটা জিনিস অ্যাড করব। এটাকে বলে স্টাইল শিট অ্যাড করা। হ্যাঁ, তো এই স্টাইলটা কি করছি দেখো, খেয়াল করো। এর ভেতরে আমরা যে বিভিন্ন ট্যাগগুলো ব্যবহার করেছি সেই ট্যাগগুলোতে স্টাইল অ্যাপ্লাই করব। কিভাবে করা হয় না, ধরো H1 এর আমি কালার দেব ইয়েলো, ঠিক আছে, দিয়ে ইজিক্যাল টু না, এটা পাশে কোলন দিতে হয়। মানে যে অ্যাট্রিবিউটটা অ্যাড করব সেই অ্যাট্রিবিউটটা লিখে পাশে কোলন দিয়ে তার ভ্যালুটা দিতে হয়। ধরো H2 এর আমি কালার অ্যাড করব, সরি এখানে কোলন দিয়ে আমাকে তাহলে অ্যাড করতে হবে, লিখলাম সায়ান, ঠিক আছে, সেমিকোলন। সেমিকোলন কেন না, যদি আমি আরও অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাকে সেমিকোলন তো অবশ্যই ব্যবহার করতে হবে। সিঙ্গেল লিখলেও আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি। ধরো এটার কালার দিলাম রেড, প্যারাগ্রাফটা। হ্যাঁ, আর একটা ধরো সরি ইজিক্যাল টু না, এটা কি লিখতে হবে, কোলন। আর এটার ফন্ট সাইজটাও বড় করে দিচ্ছি। ফন্ট সাইজটা দিয়ে দিলাম ধরো কত দেবো, 25 পিক্সেল দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি সেভ করছি। আচ্ছা, সেভ করার পর দেখো পেজটাকে রিফ্রেশ করছি। দেখো দেখতে পাচ্ছ যে স্টাইলগুলো আমি অ্যাপ্লাই করলাম সেগুলো কিন্তু হেডিংয়ের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে চলে এসেছে। এবার ধরো আমি সেকেন্ড আর একটা হেডিং 2 লিখছি, দেখো লাভটা কি হচ্ছে। ধরো আমি H2 একটা লিখেছি, এটা তলায় আমি আবার একটা H2 লিখছি। হ্যাঁ, এবং এখানে বললাম দিস ইজ সেকেন্ড হেডিং 2। দেখো সেক্ষেত্রেও স্টাইলটা কিন্তু আমার চেঞ্জ হবে না, একই থাকবে। এরকম দেখছো, আমি যতবারে হেডিং 2 লিখবো ওই আকার, ওই কালারেই, ওই স্টাইলেই আসবে। একই রকমভাবে প্যারাগ্রাফ যতবার লিখবো লাল আকারে ওই সাইজেই আসবে। এটাতে লাভ কি হয়, গোটা একটা ওয়েব পেজে একটা ইউনিফর্মিটি রাখতে সুবিধা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এইবার তোমার মনে হতে পারে যে আমি তো অনেক ট্যাগ লিখবো, তো অনেক ট্যাগের জন্য আমি এত স্টাইল ওপরে লিখলে আমার ওয়েব পেজটার মানে যে কোডিং হবে সেই কোডিংটা বিশাল বড় হয়ে যাবে। তখন আমি কিভাবে কি ম্যানেজ করব? তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই গোটা স্টাইলটাকে আমরা কপি করে নেব। হ্যাঁ, কপি করে নিয়ে আমরা অন্য একটা জায়গাতে নিয়ে যাব। মানে এই অংশটাকে নিলাম, কপি করে নিয়ে আর একটা নোটপ্যাড খুলে নিলাম, মানে আর একটা ফাইল খুলে নিলাম, তার ভেতরে লিখলাম। বুঝতে পারছো কিরকম ভাবে লিখলাম? একই রকম যা লিখেছি তাই লিখলাম। এটাও আমরা করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এবং এই ফাইলটাকে যখন সেভ করব ডেস্কটপেই রাখবো। এটা নাম দিলাম আমরা stylesheet1.css। এটা CSS ফাইল হয়, কাস্কেডিং স্টাইল শিট বলা হয়। সেভ করে দিলাম। এইবার আমাকে কি করতে হবে দেখো, এবার আর আমার তাহলে কোড এখানে লেখার দরকার নেই, কারণ আমার কোড অলরেডি ওই ফাইলের মধ্যে লেখা আছে। তো এবার আমরা কি করছি দেখো, খেয়াল করো, এখানে আমি একটা লাইন অ্যাড করছি, সেটা হচ্ছে লিঙ্ক। এর সঙ্গে রিলেটেড লিঙ্কটাকে কি দেব, সেটা হলো লিঙ্ক বলে একটা ট্যাগ ব্যবহার করব, এবং সেটার মধ্যে কিসের রিলেশন আছে সেটা লিখবো। স্টাইল শিট লিখে দিলাম,
আর এটা ছাড়া এর সঙ্গে একটা আমাদের লিঙ্ক হাইপার রেফারেন্স করতে হবে, সেটা হচ্ছে কি নামটা দিয়েছিলাম যেন, stylesheet1.css। এই যে এই অংশটুকু খালি আমি জুড়ে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, পার্থক্য যদি কিছু করতে চাওয়া যায় সেটাও করা যাবে, আমি সেভ করে দিচ্ছি। এবার দেখো পেজটাকে আমরা আবার দেখব, কিছু তফাৎ সেরকম লক্ষ্য করছো কি? দেখো একই জিনিস আছে, কিন্তু কোনো পেজের তফাৎ নেই, অথচ কিন্তু এবার আমরা ওই পেজের কোডের মধ্যে ওটা লিখিনি। এবার আমরা কোথায় লিখেছি? আলাদা একটা ফাইলের মধ্যে লিখেছি। এই যে দেখো ডেস্কটপে আমার আছে এটা, এই দেখো স্টাইল শিট 1 নামে এটা সেভ হয়েছে, ঠিক আছে। এবং এই ফাইলটাকেই কিন্তু আমরা লিঙ্ক করেছি ওয়েব পেজের সঙ্গে, এই যে লিঙ্ক ট্যাগটা ব্যবহার করে ওয়েব পেজের সঙ্গে। সিএসএস মানে কাসকেডিং স্টাইল শিট। এর ফলে কি হলো, এটা গোটা ডকুমেন্টের মধ্যে আমি যত খুশি স্টাইল অ্যাপ্লাই করি না কেন, আলাদা ডকুমেন্টের মধ্যে লিখছি, কাজে আমার ওখানে লিখতে কোনো অসুবিধা নেই, যত খুশি আমি অ্যাপ্লাই করতে পারবো, লিখতে পারবো। দেখো আমি এখানে কালার চেঞ্জ করছি, এই কালারটা গিয়ে ওখানে এফেক্ট ফেলবে। দেখো রেড আছে তো, এটাকে আমি ব্লু করে দিলাম, প্যারাগ্রাফের কালারটা সেভ করে দিলাম, স্টাইল শিটের মধ্যে সেভ করলাম কিন্তু, হ্যাঁ আমি কিন্তু পেজে করলাম না। এবার দেখো প্যারাগ্রাফের কালারটা ব্লু হয়ে গেল, বুঝতে পারছো? তার মানে এইভাবে আমরা স্টাইল শিট অ্যাপ্লাই করতে পারি। তো তোমরা ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। এটা আমি মাঝখানে দেখালাম কেন, কারণ এরপরে তোমাদের টেবিল আছে, টেবিল যখন শেখাবো তো আগে থেকে যদি স্টাইল শিটটা শেখা থাকে কাজে লাগবে, সুবিধা হবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।